তুমি যে রহমত নাপাক দুটি হাত তুলেছি তব দারি, তুমি যে রহমত নাপাক দুটি হাত তুলেছি তব দারি, ক্ষমা যদি নাহি করো প্রভু, ক্ষমা যদি কন্যা, ক্ষমা যদি নাহি করো প্রভু, ক্ষমা যদি নাহি করো প্রভু, আমরা হব চির জাহান্নামী। তোমারি দরবারেতে আমরা অসহায় আসামি, কন্যা তোমারি দরবারেতে আমরা অসহায় আসামি। খেদমতে মান দরপে দর করু ইখতিয়ার, তাকে বাসি দর্দ আনে কেনা, খেদমতে মান দরপে দর কুন সবহসান, তাকে বাসি দর্দ আনে কেনা। এ চরের মুসলমান, এ আল্লাহর বান্দা, পর্দালের মাগো, মা বাবার নামে বেশি বেশি খরচ করো, বেশি বেশি দান করো, মসজিদ মাদ্রাসায় টাকা দাও, পয়সা দাও, ওয়াজ মাহফিলে টাকা দাও। ওই মাদ্রাসার তালবিল গুলি রাত্র ৩টা ৩:৩০ হইছে, আল্লাহর কোরআন পড়ে রাবে, তাহাজ্জুদ নামাজ পড়ি। আমরা তো পাপী, আমরা তো দুর্বল, আমরা তো মুজরিম, গুনাহগার। আমি মনে করি এই ভরা বলতে শিরছে আমি আব্দুর রহমান বেতা গিয়েছি, না খামদা গুনাহগার আর কেউ নাই। আমি আমার হাতের দিকে তাকায় দেখি আমার হাত দুইটা গুনাহের ধুলাবালি দিয়ে। এ আল্লাহর বান্দা, চোখের পানি ফালাও, দেহটা নরম করো। চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন কোনোদিন ঠান্ডা হবে না, হবে না। আমি আমার জবান থেকে গুনাহের দুর্গন্ধ পাই, আমার পা দুটা গুনাহের ধুলাবালি দিয়া মিশ্রিত ভরা। ওরে আল্লাহর বান্দা, ৩.৫ গুনাহের ধুলাবালি দিয়া ভরা। ওই জাহান্নামের ১ সেকেন্ড আগুনের আযাব কেমনে সহ্য করব রে মালিক? আয় আল্লাহ, আমল নামায় একটা গুনাহ বাকি থাকতে কাকেও মাহফিলের ময়দান থেকে বিদায় দিও না, জোরে জোরে কোন আমিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে, ওগো প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই যে তাকায়া দেখেন আপনার একজন উম্মতের আমলনামা মিজানের পাল্লায় দেওয়া হয়েছে। তার গুনাহের পাল্লা ভারী, আমলনামার নেকের পাল্লা হালকা হয়ে গেছে। ওই দেখেন জাহান্নামের ফেরেশতারা শিকল লাগাইয়া, পায়ের মধ্যে বেরি শিকল লাগাইয়া, জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। বাসা নবী উম্মতের কথা শোনার পরে পাগলের মতো একটা দৌড় দিবে, উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, আযাব থেকে বাঁচানোর জন্য। নবী দৌড়াইয়া তার গুনাহগার উম্মতের কাছে যাবেন, ফেরেশতারা তো তাকে নিয়ে জাহান্নামের দিকে ছুটে চলছে। ডাক দেয়া বলবেন, ও ফেরেশতা, আমার এই উম্মতটাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছো, কারণ কি? কয়, আপনি তো জানেন না উনি গুনাহগার, ওনার আমলনামা মিজানের পাল্লায় ওজন দেওয়া হইল। মিজানের পাল্লা, ওনার নেকি যদি ওজন দেওয়ার পর গুনাহের পাল্লা ভারী, নেকের পাল্লা বড় হালকা হয়ে গেছে। তাই আল্লাহর ওয়াদা, ওনাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, জাহান্নামের দরজার দিকে নিয়ে যাইতে না। আমার উম্মতকে নিতে পারবা না। নবীর কত বড় উম্মতের উপরে মায়া, দয়া। ওই নবীকে আজকে ইমানেরা গালি দেয়, নাস্তিকেরা গালি দেয়। মেঘে শয়তান আজ আমার নবীর কার্টুন এই চিত্র প্রকাশ করে মুসলমান ঘরে বসে থাকে। আলেম ওলামারা ময়দানে নামলে কয়, হুজুর বেকুব রাখছে কিসের দরকার কিসে? ওরে আল্লাহর বান্দা, নাই কথা বলি তুই বলো, তোর ঈমান থাকবে না। বাংলার জমিনের মধ্যে নাম্বার 1 মুনাফিক তুমি। ওরে আল্লাহ
আল্লাহর বান্দা বড় এই আওয়াজগুলো দীপ্ত কণ্ঠে কণ্ঠে ঘোষণা দাও, বিশ্ব নবীর অপমান সইব না আর মুসলমান, কথা ঠিক কিনা? বিশ্ব নবীর অপমান সইব না মুসলমান। এ বাংলার মুসলমান ভালো করে শুনে না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কাছে তখন দরখাস্ত করবেন, আল্লাহ জাহান্নামের ফেরেশতারা আমার একটা উম্মতকে ধইরা জাহান্নামের দিকে নিয়ে, জাহান্নামে বেরি শিকল হ্যান্ডকাপ হাতে লাগায়া জাহান্নামের দিকে নিয়ে ছুটে চলছে। ও আল্লাহ গো, আমার সহ্য হয় না, তোমার কাছে দরখাস্ত মালিক, আমার এই উম্মতকে আল্লাহ আমি আবার পুনরায় তোমার দরবারে দরখাস্ত করি, তার আমলনামাটা মিজানের পাল্লায় আবার ওজন দেওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পবিত্র জবানের কথা আমার আল্লাহ ফিরাবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, আমার এই গোলামটাকে, বিশ্ব নবীর উম্মতটাকে জাহান্নামের দিকে নিতে পারবি না, তাকে আবার ফিরাইয়া নিয়া তার আমলনামাটা আবার মিজানের পাল্লায় ওজন দেওয়ার ব্যবস্থা করো। জাহান্নামের ফেরেশতারা আবার তাকে জাহান্নামের দরজার দিক থেকে ফিরাইয়া আবার মিজানের পাল্লায় নিয়ে যাবেন। মিজানের কাছে নিয়ে যাওয়ার পর মিজানের পাল্লায় তার নেকিমতি ওজন দেওয়া হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপলক নয়নে মুহাব্বতের নয়নে তাকায়া তাকায়া দেখবেন এই উম্মতের আমলনামা পুনরায় আবার ওজন দেওয়া হচ্ছে। ওজন দেওয়ার সাথে সাথে আবার দেখা যাবে নেকের পাল্লা বড় হালকা হয়ে গেছে, নাউযুবিল্লাহ বলেন, গুনাহের পাল্লা ভারী। বিশ্বনবীর মনে আর মানে না, কলিজায় যা সহ্য হয় না, এই উম্মতটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, জাহান্নামের আযাব গজব থেকে বাঁচাতে হবে। গুনাহের পাল্লা হালকা হয়ে উপরের দিকে উঠে গেছে, নেকের পাল্লা হালকা হয়ে উপরের দিকে উঠে গেছে, গুনাহের পাল্লা ভারী হয় নিচের দিকে। এমন সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতের ভেতর থেকে একটা কাগজ বের করে নেকের পাল্লার ভেতরে দিয়া দিবি। নেকের পাল্লার ভেতরে কাগজটা, খন্ড একটা কাগজের টুকরা দেওয়ার সাথে সাথে নেকের পাল্লা ভারী হয়ে যাবে, গুনাহের পাল্লা হালকা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নেকের পাল্লা ভারী হওয়ার সাথে সাথে গুনাহের পাল্লা হালকা হওয়ার সাথে সাথে জান্নাতের ফেরেশতারা আইসা ওই আল্লাহর বান্দার গলার মধ্যে ফুলের মালা দিয়া তাকে স্বাগতম অভ্যর্থনা জানাইয়া তাকে জান্নাতের দরজার দিকে নিয়ে ছুটে চলতেছেন। আল্লাহু আকবার। কিছু দূর যাওয়ার পর ওই উম্মতে মুহাম্মাদি জান্নাতি লোকটা কিছুক্ষণ আগে যে ছিল চির জাহান্নামী, জাহান্নামের একজন আসামি, আর নবী মুহাম্মাদের মুহাব্বতের কারণে, ভালোবাসার কারণে সে এখন জান্নাতি মানুষ হয়ে গেল। লোকটা অর্ধেক রাস্তা যাওয়ার পর বারবার পিছনের দিকে ফিরে তাকায় আর মনে মনে বলতেছে, কে এই লোকটা, এই মুহাব্বতের লোকটাকে, ভালোবাসার মানুষটাকে? আমি ছিলাম একজন জাহান্নামী, এখন আমার আমলনামা ওজন দেওয়া হইল মিজানের পাল্লায়, নেকের পাল্লা হালকা হয়ে গেছিল, গুনাহের পাল্লা ভারী। নেকের পাল্লার ভেতরে একটা কাগজ দিয়ে দিল, কাগজটা দেওয়ার সাথে সাথে নেকের পাল্লা ভারী, গুনাহের পাল্লা হালকা। এই দরদি লোকটাকে এই মাহশারে ময়দানে বিপদের সময় কে আমাকে এমন দরদি লোক সহযোগিতা করলো, তার পরিচয়টা কি? তার পরিচয়টা আমি একটু নিলাম না। লোকটা দাঁড়ায়া ডাক দিয়া বলবেন, ও জান্নাতের ফেরেশতারা, আমি জান্নাতে যাব না, জান্নাতের দিকে যাব না, কে আমাকে এই মাহশারের ময়দানে বিপদের সময় সহযোগিতা করুন? আমি তো নবীর পবিত্র জবান থেকে শুনেছি হাশরের ময়দান ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে বাবা ছেলেকে পরিচয় দিবে না, ছেলে মাকে পরিচয় দিবে না, মা ছেলেকে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না, কেউ কাউকে নেকের ব্যাপারে সহযোগিতা করবে না। কথা ঠিক না ঠিক? কথা কি আমার না ইমাম সাহেবের? আরো জোরে বলেন। না না, এই কথা আল্লাহর। কার কার?
মহান মালিক আমার আল্লাহর কথা। আর এই লোকটা আমাকে সহযোগিতা করলো, এই লোকটার পরিচয় নেওয়ার আমার দরকার আছে। ফেরেশতাদেরকে নিয়ে যখন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাবে, ফেরেশতারা বলবে উনি তোমাকে সহযোগিতা করেছেন। তখন ওই লোকটা ডাক দিয়া বলবে, মান হাজার রাজুল, আপনি কে? মান আনতা, আপনি কে? তুমি কে? এই বিপদ মুসিবতের দিনে আমি ছিলাম জাহান্নামের আসামি। আমার নেক আমলের পাল্লা ছিল হালকা, গুনাহের পাল্লা ছিল ভারী। পুনরা ওজন দেওয়ার পর নেকের পাল্লা হালকা হয়ে গেছে, একটা কাগজ দিয়ে দিলেন। আপনি আমাকে এই সহযোগিতা করলেন, উপকার করলেন। আপনি কে? দর্দি মানুষটা আপনি কে? পরিচয় দিন। অমনি করে চোখের পানি ফালায়া তোমার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে, আনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আর কেউ না, আমি তোমার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গুনাহগার, আমি তো ছিলাম জাহান্নামী। নেকের পাল্লা হালকা হয়ে গেছে, দ্বিতীয়বার ওজন দেওয়ার পর গুনাহের পাল্লা একটা কাগজের টুকরা দিলেন ওই নেকের পাল্লার মধ্যে, অমনি আবার ভারী হয়ে গেল। হুজুর, এটা কিসের কাগজ? নবী সাথে সাথে বললেন, ওরে উম্মত, দুনিয়াতে বসে আমার মহাব্বতে যতবার তুই দুরূদ পড়েছো, দুরূদ গুলি আমি সব দুরূদের নাকিগুলি কাগজের মধ্যে আমি নবী জমা করে রেখেছিলাম। এই নাকিগুলি এখন ভিতরে দিলাম, আর ওজনদার হয়ে গেল। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে চলতেছো, নবীর মুহাব্বতে দুরূদ সালাম পাঠ করো। আল্লাহু আকবার বলে বসে আসো, তুমি দুরূদ সালাম পাঠ করো, দুরূদ ইব্রাহিম পাঠ করো। তুমি এরকম ভাবে নবীর শানে দুরূদ পড়তে থাকো। তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করো, বাজারে গিয়ে অযথা ভক ভক করার কথা বলার কোনো দরকার নাই, আমার নবীর শানে দুরূদ পড়তেই থাকো। বর্তমানে তো মডেল হয়ে গেছে, ফ্যাশন হয়ে গেছে। 10, 20 জন, 30 জন, 50 জন, 100 জন, 500 জন এক জায়গায় না হয়ে যদি তারা দুরূদ না পড়ে, যদি ক্যাম্প না করে, তাহলে নবীর শানে দুরূদ পরিপূর্ণ ভাবে যেন হলো। এটা কোন পদ্ধতি আপনি পেয়েছেন? ওরে মুসলমান, 16, 17 বছর, 18 বছর কোরআন হাদিস রিসার্চ করে পর্যন্ত আলেম আপনাদের খেদমতে এসেছে। কোথায় তো পেলাম না যে নবীর শানে সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর সহ 100 লক্ষ সাহাবায়ে কেরাম আমার নবীর মহব্বতে দাঁড়ায়া দাঁড়ায়া কিয়াম করেছেন। সহিহ হাদিসের বর্ণনায় বুখারী শরীফ, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাঈ শরীফ, মুসলিম শরীফ সহ কোথাও পাওয়া যায় না। আরো জোরে বলেন, কথা ঠিক না ঠিক? দুরূদ শরীফ পড়লে দাঁড়ায়া যাইতে হবে, নবীকে হাজিরি নাজিরি জানা। এরে মুসলমান, এটা কোন আকীদা আমার বুঝে আসে না। ওই নামাজের মধ্যে দুরূদ শরীফ যখন পড়ো, তখন কেন দাঁড়াও না, কখন কেন বসে থাকো? প্রশ্নের জবাব আরো জোরে বলেন, কথা ঠিক না? সুতরাং এই মনগড়া পদ্ধতিতে দুরূদ শরীফ পড়ার কোনো দরকার নাই। হাঁটতেছো, চলতেছো, উঠতেছো, বসতেছো, যখন মনে চায় তখন দুরূদ শরীফ পাঠ করো। আর এই দুরূদ শরীফের সব আমার নবী লিখে রাখতেছেন। এই দুরূদ শরীফ পাঠ করতেছেন, এটা ফেরেশতারা আমার নবীর কাছে পৌঁছে দিতেছেন রওজার আকারে। আল্লাহু আকবার। এরে মুসলমানের দ্বারা দুইটা জিনিস বুঝাইলাম হাদিসের ছোট্ট ঘটনার মাধ্যমে। একদিকে নবীর শানে দুরূদ পড়তে হবে, আরেকদিকে উম্মতের প্রতি নবীর কত দরদ, মায়া, ভালোবাসা। যেই নবী উম্মতের জন্য পাগল, তোমার আমার জন্য পাগল। যেই নবী তোমারে আমারে ছাড়া আল্লাহর জান্নাতে ঢুকবেন না। এর চর এলাকার মুসলমান, যুবক, বৃদ্ধা, বাল, বনিতা, মুরব্বী, বাবাজিরা জোরে বলো, ওই নবীর জন্য আমাদের পাগল পারা হওয়ার দরকার আছে না নাই? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি সেই নবীকে নিয়ে ওই কাফের বেঈমানেরা কটূক্তি করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি সেই দখল করে? কাফনের কাপড় বেঁধে ময়দানে আয়, ছুটে আয়। এখন আর বলবেন আল্লাহু আকবার, বলবেন না? কাফনের কাপড় বেঁধে ময়দানে আয়, ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। আল্লাহু আকবার।
ইজ্জত রক্ষার জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। নারায়ে তাকবীর। বীর মুসলমান এ দেহে থাকবে যবে প্রাণ, ধুলাতে মিটাতে দেব না মোদের রাসূলের সম্মান। ধুলোতে মিটাতে দেব না মোদের রাসূলের সম্মান। মোদের রাসূল নিয়ে যেই পশুরা করছে পরিহাস, ওরা তো নিজেদের মাঝে আনছে ডেকে মহা অভিশাপ। খোদারি গাইবি গজব করে দিবি ওদের খানখা। মোরা তো বীর মুসলমান এ দেহে থাকবে যবে প্রাণ, ধুলাতে মিটাতে দেব না মোদের রাসূলের সম্মান। আরো জোরে বলেন কথা ঠিক না ঠিক? এ যুবকে রক্ত দেবা কারে? আমার রাসূলের দুশমনদের বিরুদ্ধে যে কুলাঙ্গারগুলি কথা বলবে, ওই কুলাঙ্গারদেরকে শায়েস্তা করতে গিয়ে যদি বুলেট আর বোমা আমার শরীরের ভেতরে ঢোকে, আর যদি রক্তের সাগর বয়ে যায়, আমি শাহাদাতি মরণ চাই, মুনাফিকি মরণ চাই না, চাই না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। ভয় করতে হবে আপনার কাকে? একমাত্র ভয় করব কাকে? আসমানের মালিকটাকে। আরেকটু আসতে বলেন। আসমানের মালিক বুশ, জমিনের মালিক বাইডেন, তারকার মালিক ওই বুশ, যার নাই কোনো হুশ। না 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 মুসলমান, এগুলি সব গায়রুল্লাহ। আসমানের মালিককে, জমিনের মালিককে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব পশু পাখি সব কিছুর সৃজনকারীকে। ওরে মুসলমান, আমাদের ঈমান আমল তাজা থাকবে, আমরা ভালো থাকবো, গুনাহ থেকে বিরত থাকবো, মদ গাঁজা থেকে অন্যায় অপরাধ থেকে বিরত থাকবো। আমরা বেপরদায় চলবো না, আমরা অন্যায় করবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, জিকির করবো, তেলাওয়াত করবো। কথা ঠিক না ঠিক? রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী মুসলমান আমরা চলবো। এরপর আমরা এক শ্রেণীর মুসলমান দেখি, মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের সন্তান দাবি করে ইহুদি বেঈমানদের কৃষ্টি কালচারকে গ্রহণ করে চলাফেরা করে। কথা ঠিক না ঠিক? আবার দেখে নামাজ নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, এদিকে কোরআনের মাহফিল। তোরা আসলে কি ক্ষতি হইতো? আমল নামায় নেকি জমা হইতো? এরপরেও তো শয়তানের ঢোল ডাক করো, ওই থিয়েটার, ওই গান বাজনার আসর তোমরা আয়োজন করেছো, এর মধ্যে কোনো ফজিলত নাই। তোমরা প্রমাণ করে দিলা আমরা শয়তানের দোষর। আরো জোরে বলেন মুসলমান, কথা ঠিক না ঠিক? ইব্রাহিম সাহেবের মাধ্যমে দাওয়াত পড়বে, কামাল মিয়ার মাধ্যমে দাওয়াত পড়বে না, বন্ধু ওই আশায় থাকি না। হক কথা বলছি, বলবো, রাগ খুশি বেজার কাতে কিছু আসে যায় না। আরো জোরে বলেন কথা ঠিক না ঠিক? মুসলমান ঈমান আমলকে তাজা করতে হবে। এত দাওয়াত, তাবলীগের কার্যক্রম, এত চরমনের কার্যক্রম, এত উলামায়ে কিরামদের ইসলাহি বয়ান, তাফসীর মাহফিল, হালকায়ে জিকির, ইসলাহি বয়ান, এত ওয়াজ মাহফিল, এরপরও কেন মানুষের ঈমান আমল মজবুত হয় না? আল্লাহর বান্দা, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বের করে নিয়েছি, মানুষের অন্তরের ভেতরে এখন আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় সঠিকভাবে পয়দা হয় নাই। আরো জোরে বলেন কথা ঠিক না ঠিক? আয়াত শরীফ আমি খুতবা শুরুতে তেলাওয়াত করেছি, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া الجنة هي المأوى دار خوف حق درد مدى جنة المأوى دخلوا مقام جذبہ حق چیزیں مخارج من سوجا فضل مست درجن এ মুসলমান, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় তাকওয়া ঢুকে যায়,
ওই মুসলমান কোনদিন নামাজ কামাই দিতে পারে না, জিকির কামাই দিতে পারে না, রোজা কামাই দিতে পারে না, হজ কামাই দিতে পারে না, দান সদকা থেকে বিরত থাকতে পারে না, রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী চলতে হবে, এর থেকে বিরত থাকতে পারে না। টুপি পরবে, মাথায় টুপি পরবে, মুখে দাড়ি রাখবে, সুন্নতি পোশাক পরে চলাফেরা করবে, সুদ খাবে না, ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, চুরি করবে না, মদ খাবে না, জিনা করবে না, অশ্লীলতা বেহায়া পাঙ্গা আসরে বসবে না। কথা ঠিক না বেটি? মুসলমান অন্তরের ভেতরে আল্লাহর ভয় ঢুকাও, আল্লাহর ভয়। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যেই ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, আমার এই ৬০-৭০ বছরের জিন্দেগির সকল হিসাব কিতাব আল্লাহর আদালতে দিতে হবে। আহারে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আমার জীবন, আমার যৌবন, অর্থ সম্পদ, আমার সবকিছু হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। বান্দা কিভাবে কামাই করেছো, কিভাবে খরচ করেছো, কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো, সব হিসাব আল্লাহর আদালতে আমাকে দাঁড়ায় দিতে হবে। ৭০ বছর জিন্দেগির হিসাব কিতাব ওই মহান মালিক আল্লাহর বিচারের আদালতে দাঁড়ায় আমাকে দিতে হবে। হিসাব কিতাব দেওয়ার আগে একটা কদম এদিক সেদিক আমি হতে পারবো না। না না না, আমাকে মরতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। আমি গুনার বোঝা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো না। ওই আবু বকর, হযরত ওমর, আলী যেই কাতারে দাঁড়াবে, আমিও সেই কাতারে দাঁড়াইয়া আল্লাহর জান্নাতি মেহমান হতে চাই। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন, যারা হাসরের ময়দানে, দাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে, এই জিনিসটাকে, এই কথাকে যারা ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, যারা সকল গুনাহ থেকে বিরত থাকে, কুপ্রবৃত্তিকে, নিজেকে শয়তানের নফস ধোঁকা থেকে বাঁচায় রাখে, কুপ্রবৃত্তি থেকে নিজেকে বাঁচায় রাখে, শয়তানের কুমন্ত্রণা থেকে নিজের ঈমান আমলকে রক্ষা করে, ওই মানুষগুলি জান্নাতুল মাওয়ার মেহমান হয়ে যাবে। অর্ডার কার? ঘোষণা কার? এর মুসলমান, ওই জান্নাতের মেহমান কারা কারা হতে চাও? দু হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। দুটি হাত নাড়া দিলে আল্লাহ দেখুক আজকের মাহফিল, আজকের মাহফিল সফল হোক, সফল হোক কোরআন সুন্নাহর আলো। ওলামায়ে কেরামদের আগমন, মুসল্লিদের আগমন, যুব সমাজের আগমন, মুফতি আমিনুল হক কাসিমির আগমন, মুফতি সাফওয়ার সাহেবের আগমন, সভাপতির আগমন, কামরাঙ্গীরচরের ইব্রাহিম খলিল সাহেবের আগমন। নারায়ে তাকবীর। আল্লাহ মঞ্জুর করে দেন। এই জন্য মুসলমান অনুরোধ করে বলবো, জানি না কার কখন মৌতের ডাক আইসা যায়, আপনারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। অন্তরে আল্লাহর ভয় ঢুকাও, আল্লাহর ভয় ঢুকাইয়া নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখো। ৫ ওয়াক্ত নামাজ পড়ো, জিকির করো, তেলাওয়াত করো। ওরে মুসলমান, এই অবস্থায় জানি না কার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া নয়, জানি না। খোদার আকাশটা যদি কেউ বদমাইশ বেনামাজি নাফরমান হয়ে কবরে গিয়ে ঘুমাও, ওই কবরের মাটি ডান পাশ থেকে বাম দিকে চাপ মারবি, বাম পাশের মাটি ডান দিকে এমন জোরে নাফরমান বেপরদাকে চাপ মারবি। চাপের সুরে নাফরমান বেপরদা বদমাইশ বেনামাজি পাথরের হাড্ডিগুলি সব মট 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 করে ভেঙে মেসমার হয়ে যাবি। আল্লাহর বান্দা, দিলটাকে নরম করো, 2 ফোঁটা চোখে পানি না। ওই আমার কুতুবুল আলম সাহেব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেন আর বলতেন, আরে তোমার যদি ঘরে আগুন লাগে চোখে পানি আসে, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে ধ্বংস হয়ে গেলে চোখে পানি আসে। ওই তো আমার ইব্রাহিম খলিল ভাই আমার ডান পাশে বসা, চকবাজারের চুরি হাট্টায় যখন আগুন লেগে গেল, কত ব্যবসায়ীরা নিজের যান বাঁচানোর তাকিতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে লাফায় পড়ে রাস্তায় এসে গেল। দোকানের সামানা আসবাবপত্র মালগুলি পুড়তেছে, কলিজায় আগুন জ্বলে আর কাঁদে, হায় রে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস, কিভাবে চলবো, কিভাবে পড়বো, কিভাবে খাইব। চাকরি চলে গেলে চোখে পানি আসে। আল্লাহর বান্দা, বন্ধু আঘাত দিলে চোখে পানি আসে, বাড়ির চাকরির দায়িত্ব চলে গেলে চোখে পানি আসে। একটাবারও চিন্তা করো নাই আল্লাহর বান্দা, তোমার আমার গুনাহের কারণে কবরের ভেতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আল্লাহর বান্দা, ওই জাহান্নামের আগুন
তোমাদের দিলটা বড় নরম, তোমরা দিন দরদি আলেম প্রিয় মানুষ, হাতে পায়ে ধরে অনুরোধ করে যায়। এই তো সভাপতি খানে মসজিদে বসে জিজ্ঞাসাবাদ নাম হাজরত, এত খানা খন্দো কেন, এত গর্ত কেন, রাস্তা নিয়ে নেমেলো কেন? বলল হুজুর, যখন নাকি আমাদের এখানে এবার বন্যায় পানি বেড়ে গেল, রাস্তার বিভিন্ন জায়গায় মাটি সরে গেল, অনেক বাড়িতে পানি হয়ে গেল, আমি বললাম আল্লাহর বান্দা, এর চেয়েও তো আরো আযাব বেশি হতে পারতো, পানি বেশি হতে পারতো। আমি মনের এলাকার মানুষগুলি দিন দরদি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জিকির করে তেলাওয়াত করে, আলেম ওলামাদের ভালোবাসে, আল্লাহ মনে হয় এই আমল কবুল করে বড় আযাব থেকে হেফাজত করেছেন। কথা ঠিক না বেশি? ওরে আল্লাহর বান্দা, ওই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সাথীদেরকে নিয়ে রাস্তা দিয়ে পথ চলতেছে। কিছু দূর যাওয়ার পর দাঁড়ায়া গেছি, দাঁড়ায়া চোখ থেকে ধর ধর করে পানি ছেড়ে দিয়েছে, অশ্রুসিক্ত নয়ন চোখ দিয়া টপ টপ করে গাল বায়া পানি পড়তেছে, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। উপস্থিত সাহাবায়ে কেরাম সাথীরা ডাক দেয়া, আমিরুল মুমিনিন ওসমান সারা রাস্তায় খুব স্বাভাবিকভাবে হাঁটাচলা করেন। যখন নাকি কবরস্থান দেখলেন আর আপনি দাঁড়ায়া গেলে, দাঁড়ায়া বাচ্চাদের মতো হাউ মাউ করে জোরে কান্না করতেছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন। হুজুর, আপনার চোখ মোবারক থেকে পানি পড়ে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে, বক্ষ মোবারক ভিজে। হুজুর, কারণ কি? অন্য সময় তো এত কাঁদেন না, কবরস্থান দেখলে যেমন জোরে জোরে কাঁদে। আমিরুল মুমিনিন হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতেছিল, সাথীরা, একটা মানুষ মারার পর তাকে যখন 4 তাকবীরের সাথে জানাজা নামাজ পড়ায়া ধরাধরি করে আপনজনেরা কবরে রাখবি, মরার পর ওই মরা মানুষটার জন্য প্রথম ঘাঁটি হবে কবর। ওই কবরে যদি তার সাথে ভালো আচরণ করা হয়, আশা করা যায় সব ঘাটিতে নাজাত পায়া ওই মানুষটা আল্লাহর জান্নাতে মেহমান হয়ে যাবে। আর মানুষ মরার পর জানাজা দিয়ে যদি তাকে কেউ কবরে রেখে দেয়, কবরে যদি তার সাথে ভালো ব্যবহার না করা হয়, ওই মানুষটার ঠিকানা হবে কঠিন জাহান্নাম। আজ তো কান্নার বয়ান নাই, চোখে পানির বয়ান নাই, দিল নরম হওয়ার বয়ান নাই, ইসলামী বয়ান নাই। আজ মাহফিলের মঞ্চগুলি কৌতুকের মঞ্চ হয়ে গেছে, হাসি ঠাট্টা তামাশার মঞ্চ হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? ও আল্লাহর বান্দা, ওইদিকে নবী তো বললেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা আইনা আলান্না। আমার যে উম্মতের দল, মৌতের ভয়, কবর আযাবের ভয়, জাহান্নামের আযাবের ভয়, এক ফোঁটা মাছির মাথা পরিমাণ চোখের পানি ফেলে দিবে। আমার আল্লাহ কে কে কান্নার সুরে মুহাব্বতের সাথে জোরে একটা ডাক দাও, আল্লাহ। ওই মানুষটার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে কবরে মনে কঠিন মাতা করবে ধরা পাপিতামা। সলসা তৈরি করার জায়গা কোথাও খুঁজে পাওয়া যাবে না, ওই কবরে যাওয়া লাগবে মুসলমান, কেউ তো থাকতে পারবো না। আল্লাহ আপনি মাফ করে কবুল করে নেন, জোরে বলেন আমিন। তুমি যে রহমত নাপাক দুটি হাত তুলেছি তব দারি, তুমি যে রহমত নাপাক দুটি হাত তুলেছি তব দারি, ক্ষমা যদি নাহি করো প্রভু, ক্ষমা যদি, ক্ষমা যদি নাহি করো প্রভু, ক্ষমা যদি নাহি করো প্রভু, আমরা হব চির জাহান্নামী। তোমারি
দরবারেতে আমরা অসহায় আসামি, তুমি মালিক দয়া সাগর, ওরে গুনাহগার আমি, তোমারই দরবারেতে আমরা অসহায় আসামি। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে কবুল করে নেন, জোরে বলেন আমিন। এ মুসলমান, তোমার দিল কেন এখন নরম হয় না? চোখে কেন পানি আসে না? আমার মাওলার মহব্বত কেন এখনো তোমার অন্তরে ঢুকে নাই? আমার মাওলার ভয় কেন এখনো ঢুকবে না? আমার নবীর সুন্নাত তরিকার পোশাক কেন যুবক করে সারাসিনা বডির মধ্যে এখনো লাগে নাই? ওই বাইল ইকরাম, ওই গুলি বেঈমান ও নাস্তিক দুনিয়ার তোমার কোন নেতা নেত্রী, মেম্বার, চেয়ারম্যান হাসরের ময়দানে তোমাকে কোনো সহযোগিতা করতে পারবে না। যেই নবী তোরে আমার সারা জান্নাতে যাবে না, এ ওমরাল এলাকার জামে মসজিদের মুসলমান, আজকের এই কোরআনের মাহফিল থেকে ওয়াদা করে না, ও আল্লাহ, এ যুবক, এ মুরব্বী, আমার বাজার চোখেটা বাড়ি ভালাইয়া বলো আল্লাহ, যতদিন আমাদের হায়াত দিয়ে দুনিয়ায় বাঁচাইয়া রাখুয়া, আর কোনদিন অন্যায় করবো না, অপরাধ করবো না, গুনাহ করবো না, পাঁচ নামাজ নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলবো। কারা কারা তৈরি? আল্লাহকে দুইটা হাত উত্তোলন করে দেখাইয়ে দাও, নারায়ে তাকবীর। হাত নামান। আমার মাওলার কুদরতি ক্যামেরার মধ্যে নামগুলি উঠে গেছে, এটাও নাজাতের কারণ হয়ে যাইতে পারে। আল্লাহ কি আমল করছি, কি পাব, জান্নাতে যাইতে পারবো কিনা জানি না, তবে আমার আল্লাহ আশ্বাসের বাণী শুনাইয়া দিচ্ছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমার মাওলা কিয়ামতের ময়দানে ওসিলা তালাশ করবি। হাসরের ময়দান কায়েম হয়ে গেছে মুসলমান। এক ব্যক্তির আমল নামা এরকম ভাবে মাপা শুরু হয়েছে মিজানের পাল্লায় দিয়া, গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা হালকা। আমার আল্লাহ ডাক দিয়ে বলবো, ও ফেরেশতারা, আমার বান্দার আমল নামার পৃষ্ঠাগুলি আরেকবার উল্টা। মুসলিম শরীফের হাদিসের মধ্যে ঘটনাটা আসছে। ওরে মুসলমান, যখন ওই ফেরেশতারা আবার আমল নামা শুরু থেকে এ টু জেড উল্টাতে থাকবে, ছোট্ট একটা পৃষ্ঠার মধ্যে কোনায় লেখা থাকবে, আল্লাহ তোমার এই বান্দা একজন বড় ব্যবসায়ী ছিল। আল্লাহ মানুষ বাকিতে তার দোকান থেকে সদায় কাপড় চোপড় নিত, তিনি এরকম চাপ সৃষ্টি করতেন না, কেউ না দিতে পারলে তাকে মাফ করে দিত। আরে কত গরিব মানুষ দাম 100 টাকা 50 টাকা বলার সাথে সাথে দিয়ে দিত, বাকি দাবি দোয়া রাখত না। আল্লাহ ডাক দিয়ে বলবে, আমি রহিম, আমি গফফার, আমি সত্তার। এই ফেরেশতারা গো, আমার বান্দা গরিব মানুষকে ক্ষমা করত, মাফ করত, কেউ বাকি নিলে তাও ক্ষমা করত, কোন দাবি রাখত না। ক্ষমা করা আমি আল্লাহর একটা গুণের বৈশিষ্ট্য, আমার বৈশিষ্ট্য থেকে একটা বৈশিষ্ট্য, আমার সিফাত। এই সিফাতটা যেহেতু বান্দার আমল নামার মধ্যে পাওয়া গেল, আমি আল্লাহ আমার জাহান্নামী বান্দাকে মাফ করে জান্নাতি বানায়া দিলাম। আল্লাহর মোহাব্বত ঢুকাও, ভয় ঢুকাও। ওই কবরে অন্ধকার ঘর, কবরে আমার আল্লাহ ছাড়া কেউ আপন হবে না। চরমায়ের ময়দানে যে গজলটা পড়েছিলাম একটু বলবো নাকি আপনাদের সামনে? কষ্ট হয়? ওরে আল্লাহর বান্দা, আমাকে তো বলা হয়েছে একটা পর্যন্ত বয়ান করবে, তো একটা কি বাজছে? না, এখনো বাজে নাই, কেবলমাত্র 12টা বাজে। আর একটু চলবে না বন্ধ হবে? যারা বলেন চলবে না বন্ধ হবে? বলে হুজুর আপনি তো বলছেন যে এত গভীর রাত্রে বয়ান করলে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটে, ফজরের নামাজ নষ্ট হয়। এখন আমি বলবো কর্তৃপক্ষ কেন আমার দেরিতে উঠাইছে, এটা দোষ তোমাদের, আমার না। আবার ফিনিশিং না দিলেও কালকে সকালে কামাল মিয়ার নামে, ওই ইব্রাহিম সাহেবের নামে, মাহফিল কমিটির আয়োজকদের নামে সমালোচনা শুরু হবে। কি বয়ান করলো, আগাগোড়া পাইলাম না, কিছুই ফিনিশিং বুঝলাম না। আরে বিপদ তো সব জায়গায়,
কি কথা ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অথচ মাওলানা আমিনুল হক কাসিমি সাহেব দেওবন্দ থেকে লেখাপড়া করে আসছিলেন, ওনার বয়ানগুলো খুব গভীর গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করছি। এর আগেও যিনি বয়ান করছেন মিলাদ কিয়াম নিয়া, তার আগেও যে বয়ানগুলি হয়েছে অত্যন্ত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বয়ান বাবা। ব্যক্তিগত কোনো আলোচনা এখানে হয় নাই, সব কোরআন সুন্নাহর আলোকে হয়েছে। এই কথাগুলি মানলে সফলতা আসবে, কামিয়াবি আসবে, না মানলে আমাদের অকল্যাণ আসবে, কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম রাগ করতেছেন মনে হয়? বল রাহো, তোমার বয়ান মোনাজাত দাও হওয়ালে খেতুরি ঠান্ডা হয় হইয়া কর না, এবার মনে মনে আরে মনু হইয়া হইয়া। কারণ আমরা আমাদের এই বাসনিক একটা মাহফিল, এটা প্রতি রাত্রে হয় না, প্রত্যেক দিন হয় না। কথা ঠিক কিনা? এমন জানি তুমি ডাইল বন্ধেতে আয় এ তামসা করি না হয়, আর কিছু সময় আলোচনা হইয়াই তারপর মোনাজাতের দিকে যাবো। আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনি কার গোলাম? হ্যাঁ, প্রধানমন্ত্রী খালেদা সাসার যেটা গেছে গেছে গেছে, হ্যাঁ, কোন ব্যক্তি, কোন এমপি, কোন চেয়ারম্যান, তার গোলাম কার? আল্লাহর গোলাম। আল্লাহর কোরআনের কথা শুনবো না, শুনবো দুনিয়াবি মানুষের কথা, শুনবো গুনাহের কথা? না রে মুসলমান, কষ্ট করে বসে আছি এই গভীর রজনী পর্যন্ত, এটা মাওলার কাছে প্রিয় লাগছে, মাওলার কাছে কবুল হয়ে গেছে, এটা হবে না যাদের কারণ কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার, জোরে বলে মুসলমান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিবি, আল্লাহু আকবার, যিনি প্রথম বিবি ছিলেন হযরত খাদিজাতুল কুবরা, নাম আপনারা শুনছেন, যেটাকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আখিরি জামানার পয়গম্বর তাকে ডাক দিয়ে বলতেছেন, ও বিবি খাদিজাতুল কুবরা, আমার উপরে তো ওহী নাযিল হয়ে গেছে। থরথর করে নবী কাঁপতেছেন, কম্বল তাকে শরীরে জড়াইয়া দেওয়া হলো। এরপরে নবী কাঁপতেছেন, সাম্মিলুনি, এ খাদিজা আমাকে কম্বল দাও। কম্বলের ভিতরে নবী কাঁপতেছেন, সারা শরীর ভার, শরীরে জ্বর। নবী ফোঁপায় ফোঁপায় জোরে জোরে কাঁপতেছেন। খাদিজাতুল কুবরা ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওহী নাযিল হয়ে গেছে, আপনার উপর কোরআন নাযিল হয়েছে। আমি আপনার বিবি খাদিজা, আপনি তো এখনই দাওয়াতের ময়দানে নামবেন হুজুর। মানুষকে তাওহীদের দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন, জান্নাতের দাওয়াত দিবেন, জাহান্নাম থেকে মুক্তির দাওয়াত দিবেন। আল্লাহু আকবার। কান্নার কোনো কারণ নাই গো নবী, কান্নার কোনো কারণ নাই। শোনেন, আমি আপনার বিবি ঘর থেকে যদি আমি মুসলমান আগে না হই, মানুষ বলবে দিনের দাওয়াত দিতে আসছো, কালিমার দাওয়াত দিতে আসছো, তাওহীদের দাওয়াত দিতে আসছো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার বিবি তো মুসলমান হয় নাই। নবী আপনাকে এই কথা আমি শোনাবো না, আপনাকে ওয়াদা দিচ্ছি, কথা দিচ্ছি, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। মাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, নবী তাকে ডাক দিয়া বলতেছেন, ও খাদিজা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, বিশেষ করে ফজরের নামাজ, মাগরিবের নামাজের পরে ওই যায় নামাজের উপরে বইসা বইসা হাতে তাসবিহ নিয়ে জবান খুইলে আমার মাওলাকে একটু মহব্বতের সাথে ডাকবা। আল্লাহু আকবার। ওই রব্বে কারীম, আমার মালিক আল্লাহকে মহব্বতের সাথে ডাকার আগে এ পর্দার মা বোনেরা খেয়াল করে শুনে নিয়েন না, এই ঘটনা বা আলোচনা আপনাদের উদ্দেশ্যে বিশেষভাবে করতেছি। একটু কবরের মুরাকাবা করবা, একটু মৌতের মুরাকাবা করবা, জাহান্নামের আযাব ও গজবের কথা মনে করবা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এই আমলটা কন্টিনিউ করার চেষ্টা করেন। একদিন আমল করার জন্য বসছেন, হঠাৎ করে কবরের কথা মনে পড়ে গেছে, মৌতের কথা মনে পড়ে গেছে। তিনি মুরাকাবা শুরু করলেন। কবরে আযাবের ভয়ের কথা যখন তার স্মরণ হয়ে গেল, চোখ থেকে অপলক নয়নে টপ টপ করে পানি পড়তেছে, সহ্য করতে পারেন না, বারবার বলতেছেন, কি অবস্থা হবে আমার খাদিজার কবরে। এই দুনিয়াতে যদি আমি অসুস্থ হয়ে যাই, বিপদে পড়ে যাই, কত মানুষ, কত আপনজন আমার কাছে আইসা আমাকে সান্ত্বনা দেয়, আমাকে সহযোগিতা করে। আর মরার পরে ওই অন্ধকার ঘর কবরে যদি আমি মালিক আল্লাহর পাগল না হয়ে কবরে গিয়া ঘুমাই,
ঈমান এবং নেক আমলের পুঁজি না নিয়ে যদি আমি খাদিজা কবরে যাই, ওই কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। কবরে আযাবের কথা যখন তিনি মনে করলেন, কান্নায় ভেঙে পড়লেন, বেহুশ হয়ে গেলেন। বারবার বলতেছি, মাটির জমিনে গড়াগড়ি করতেছেন আর বলে, আল্লাহ, ওই কবরের আযাব আমি খাদিজা কেমনে সহ্য করব? মালিক, তুমি আমারে মাফ করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জাহরা, তিনি তাকায়া দেখলেন মা কান্নায় ভেঙে পড়ছেন, জোরে জোরে চিল্লায় আর কাঁদেন, ঘরের মধ্যে মাটির জমিনে গড়াগড়ি করতেছেন। মায়ের করুণ কান্নার অবস্থা দেখে তিনি সহ্য করতে পারলেন না। দৌড়ায় আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছেন। মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ সমাপ্ত করে আলোচনায় লিপ্ত আছেন। এমন সময় আল্লাহু আকবার, ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বলতেছেন, আব্বা যান, তাড়াতাড়ি বাসায় চলে। মা যেন জোরে জোরে কেন কাঁদে, ওই মায়ের কান্নার আওয়াজ আমি সহ্য করতে পারি না রে বাবা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমাকে রুখসত দিতে, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা তো জোহরা চলে এসেছেন, এখন আমাকে বাসায় যেতে হবে, আমি আর সময় দিতে পারছি না। ফাতেমা তো জোহরাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় চলে গেছেন। পরে মুসলমান মা এবং সন্তান এবং বাবার মধ্যে, মায়ের মধ্যে কি মায়া মমতা, কি মহব্বত! আসলে আল্লাহর বান্দারা, যাদের সন্তান আছে তারাই বুঝে। এই আল্লাহর বান্দাও তো কিছু একটা বয়ান করছে, আমি যখন আসতেছিলাম স্টেজে শুনতেছিলাম। বাস্তব প্রমাণটা আমি একটু দিয়ে দিই। গতকালকে যখন বাসা থেকে রওনা হয়ে আমি বরিশালের দিকে মাহফিলে যাইতেছিলাম, গরুর নদী টর্কি বন্দরে মাহফিল ছিল। আমার একমাত্র কলিজার টুকরা সন্তান, কন্যা সন্তানটার বয়স 11 মাস। ওরে আল্লাহর বান্দা, যখন আমাকে দেখলাম, আমি চশমা পরলাম, নতুন জামা গায়ে দিলাম, কোটি পরলাম, ব্যাগ হাতে নিলাম, এখন আমি বের হব, মায়ের কোল থেকে একটা চিৎকার দিয়ে লাফ দিয়ে আমার কোলে ঝাঁপাই হচ্ছে। মায়েরা আমার, আমি তখন রাখতে আসতে পারি না। ওর মা বলতেছে, তোমার আব্বু মজা নিয়ে আসবে, যেতে দাও, তোমার আব্বুকে বাহিরে যাবে, ইশারায় বুঝাইছে। মেয়েটা আমার কোল থেকে নামে না, টাইমও হয়ে গেছে, দেরি পাইতে দেরি হইলে ওপারে যাইতে অনেক অসুবিধা হয়। যখন আমি কোল থেকে নামাই আর সোফা সেটে বসাই, আমি চিৎকার দিয়ে বলেছে, ও বাবা, দুনিয়ার সন্তানের জন্য এত মায়া মোহাম্মত, 1% মায়া শুধু আমার আল্লাহ আমাদের মধ্যে ঢাইলা দিছে, 99% মায়া আমার আল্লাহর কাছে। আল্লাহু আকবার। 1% মায়া, 100 ভাগের 1% মায়া আল্লাহ মাখলুকাতের মধ্যে দিছে। আল্লাহ, তাও কোন কোন মুফাসসিরিন ইকরাম, কোন কোন হাদিস বিশারদ বলছেন, মুহাদ্দিস বলছেন, আবার 1 ভাগের মায়া 50 ভাগ দিয়েছেন, আর 50% নবী মুহাম্মদের মধ্যে আছে। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, ঠিক তদ্রুপ তখনই আমি বুঝতে পারছি ঘটনা তো আমার নবীর জামানা থেকে চলে আসছে। এই জন্য ওই কন্যা সন্তানেরা বাবাকে বেশি ভালোবাসে। আব্বু চলেন, বাসায় চলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় চলে আসছেন। আয়েশা দেখেন ঘরের জমিনের মধ্যে খাদ্যুল কুবরা জোরে জোরে চিৎকার দিয়ে কাঁদতেছে, না গড়াগড়ি করতেছে। ও আল্লাহ, ওই অন্ধকার ঘর কবরে আমি খাদিজা কেমনে একা থাকবো, যেখানে কোনো বাতি নাই, ওই কবরের কঠিন আযাব আমি খাদিজাতুল কুবরা সহ্য করতে পারবো না রে মালিক, তুমি আমারে মাফ করে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতো, ও খাদিজাতুল কুবরা, কাঁদিও না, কাঁদিও না, ও বিবি, তুমি কান্না বন্ধ করো, তোমার করুণ কান্নার চিৎকার, এই দৃশ্য দেখে আমার কলিজার টুকরা মেয়ে
ফাতেমা তো জোহরা সহ্য করতে পারে না, ফাতেমার চোখ দিয়া পানি পড়ে, আমি রাসূল কলিজায় বড় আঘাত লাগে, আমার দিলেও সহ্য হয় না, তুমি থামো, কান্না বন্ধ করো। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের স্বামী, ইয়া নবী আল্লাহ, ওগো রাসূল, ওগো হাবিবুল্লাহ, নবী গো, আপনি যদি আমার কয়েকটা দাবি আদায় করেন আমি কান্না বন্ধ করতে পারি, আপনি বলেন আমার কয়েকটা দাবি আর রক্ষা করবেন কিনা, কয়েকটা দাবি আমার রাখবেন কিনা, প্রতিশ্রুতিবদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খাদিজাতুল কুবরা, কি দাবি আমার কাছে তোমার? দাবিগুলি পেশ করো, অবশ্যই আমি যথার্থভাবে দাবিগুলি পূরণ করার চেষ্টা করব। খাদিজাতুল কুবরা প্রথমেই বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানি না আমাদের কার কখন মৌতের ডাক এসে যায়, আপনার আগে আমিও মারা যেতে পারি। যদি আপনার আগে খাদিজাতুল কুবরা আমি নিজে মারা যাই, ও নবী ওয়াদা করে নেন, আপনার কাছে দাবি, আপনি আমার জানাজা নামাজটা পড়ায়া দিবে, জানাজা দিয়া যখন আমাকে কবরে রাখা হবে নবী, কাপড়ের উপর দিয়ে আপনার ব্যবহৃত একটা জুব্বা মুবারক পরায়া দিবি, যাতে করে ওই আমার লাশ কবরে রাখার পর আত্মীয় স্বজন 40 কদম বাড়ির দিকে রওনা হয়ে আসবে গো নবী। আপনার জুব্বা মুবারকের বরকতে ডান পাশের মাটি বাম দিকে খাদিজার কবরে চাপ দিবি না, আপনার ব্যবহৃত এই জুব্বা মুবারকের বরকতে মাটি সম্মান করবে, আযাব দিবি না। ওগো নবী, 3 নাম্বার দাবি, সবাই তো আমাকে রেখে চলে আসবে, যার যার বাড়িতে চলে যাবে। 40 কদম আত্মীয় স্বজন বাড়ির দিকে রওনা হওয়ার পর মুনকার নাকির 2 জন ফেরেশতা আসবে, রাসূলুল্লাহ। আয়েশা বলবে, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? আমি যদি প্রশ্নের জবাব দিতে ভুলে যাই, ওগো নবী, আপনি আমার কবরের কাছে বসে থাকবেন, আপনি আমাকে সহযোগিতা করবেন, বলেন এই আমার 3টা দাবি আপনি আদায় করবেন কিনা? এই 3 দাবি শর্ত পূরণ করার অর্থে আমি আমার কান্নার আওয়াজ বন্ধ করতে পারি, আমি স্বাভাবিকভাবে হতে পারি। নবী বলেন, ওগো খাদিজা, কান্না বন্ধ করে যাও, তোমার 3টা দাবি আমি মেনে নিলাম, তুমি যদি আমার আগে মারা যাও আমি তোমার 3 দাবি পূরণ করব। আল্লাহু আকবার। মালিকের কুদরতের খেলা বুঝা বড় দায়। ওরে আল্লাহর বান্দা, খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, গোসলের ব্যবস্থা করানো হলো, কাফনের কাপড় পরানো হলো, জানাজার ব্যবস্থা, জানাজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ায় কমপ্লিট করলেন। জানাজা দিয়ে কবরস্থানে রেখে আলো, কবরে রাখার পর তার আগে কাফনের কাপড় উপর দিয়ে নবীর ব্যবহৃত জুব্বা মোবারক পরায় দেওয়া হয়েছে। 2টা দাবি কমপ্লিট হয়ে গেল, একটা দাবি বাকি আছে। আপনজন সবাই খাদিজাতুল কুবরাকে কবরে রেখে যার যার বাসায় চলে গেছে, কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে, খাদিজাতুল কুবরার কবরের পাশে বসে আছেন। তিনি জান্নাত, তিনি বসে আছেন। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, ওই দিকে আরশে আজিম থেকে মালিক আমার তাকায়া তাকায়া দেখতেছি। খাদিজাতুল কুবরাকে কবরে রাখা হয়েছে, মুনকার নাকির ফেরেশতা কবরে প্রশ্ন করার জন্য যেতে পারে না। খাদিজাতুল কুবরার কবরের কাছেই বসে আছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার বন্ধু কেন বসে আছেন ওই খাদিজাতুল কুবরার কবরের পাশে? আমি বুঝেছি, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার পক্ষ থেকে সব ফয়সালা জানায়া দিয়ে আসো। আমার বন্ধু খাদিজাতুল কুবরার কবরের পাশেই বসে আছেন, তিনি বাসায় বিশ্রামে যান না, আরামে যান না। ওরে আল্লাহর বান্দা, খাদিজাতুল কুবরার কবরের পাশেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসা। এমন সময় কিছুক্ষণ যাওয়ার পর, কয়েক ঘন্টা যাওয়ার পর
জিবরাইল তাশরীফ রাখলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এখন খাদিজাতুল কুবরার কবরের পাশে বসা কেন? হুজুর বাসায় যান না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, খাদিজাতুল কুবরা ইন্তেকালের পূর্বে আমার কাছে 3টা দাবি রেখেছিল। আমি এই দাবির সমর্থনে আমি আদায় করার প্রতিশ্রুতি নিয়েছিলাম। 2টা দাবি কমপ্লিট হয়েছে, জানাজা পড়ায়া দিছি, তার কাফনের কাপড় উপরে আমার জুব্বা মোবারক পরায়া দিছি। একটা দাবি পূরণ করা বাকি আছে। মুনকার নাকির ফেরেশতারা দিয়ে খাদিজাতুল কুবরাকে প্রশ্ন করেন, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে? এই প্রশ্নের জবাব দিতে তিনি যদি ভুল করেন, ভুলে যান, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াদা করেছি আমি সংশোধন করব, সহযোগিতা করব। এই জন্য ওরে আল্লাহর বান্দা, নবী যখন জিবরাইলকে কথা বলেন, জিবরাইল ডাক দিয়ে বলতেছেন আল্লাহর তরফ থেকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবী, না না, খাদিজাতুল কুবরার কবরের পাশে আর আপনার বসে থাকা লাগবে না। খাদিজার 3 প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজে দিয়া দিছে। এ চর এলাকার মুসলমান, এ চর ভদ্র সুলতান এলাকার মুসলমান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়া বলতেছেন, কবরের কান্না, জাহান্নামের আযাবের কান্না, আযাব থেকে মুক্তির কান্না, মৌতের আযাব থেকে মুক্তির কান্না, কবরের আযাব থেকে মুক্তির কান্না। খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে কেঁদে এসেছেন, তার কবরে কাঁদা লাগবে না। আল্লাহ তার উপরে খুশি হইয়া, এ চরকার মা বোনেরা শুনে না, খাদিজাতুল কুবরাও তো একজন মা, একজন মহিলা, তুমি একজন মা, তুমি একজন বোন, হয়তোবা কোন পুরুষ লোকের স্ত্রী। ও মা, যারা দুনিয়াতে জান্নাতে সুসংবাদ পাওয়ার পরেও কবরের কান্নায়, মৌতের কান্নায়, কবরে আযাবের কথা মনে করে, মৌতের আযাবের কথা মনে করে, জাহান্নামের আযাবের কথা মনে করে, মা তারা যদি এত কাঁদতে পারি, সেই তুলনায় তোমার আমার কান্না কত বেশি করার দরকার। কথা ঠিক না ঠিক? ও মা, তোমার পায়ের উপরে আমি হাত রেখে অনুরোধ করবো, মা বেপরদা চলিও না, স্বামীর খেদমত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, জিকির করো, তেলাওয়াত করো, মা সন্তানগুলিকে কোরআনের মাদ্রাসায় ভর্তি করায় দাও। ওরে মা, তাকায়া দেখো কোরআনের কত বাস্তব মুজিজা। আমি খোদার কসম করে বলবো, এটা কোরআনের বাস্তব মুজিজা। করোনার কারণে আজকে বাংলাদেশ না, সারা বিশ্বের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলি সব বন্ধ। কথা ঠিক না বেটে? কিন্তু তাকায় দেখো মা, কোরআনের মাদ্রাসা বন্ধ হয় নাই। আল্লাহু আকবার। কোরআনের হাফেজের বাবা যদি, কোরআনের মা, হাফেজের মা যদি হতে চাও, আলেমের মা বাবা যদি হতে চাও, দেরি করবে না। তোমাদের এলাকায় যে কওমি মাদ্রাসা, হাফিজে নুরানি যে মাদ্রাসাগুলি আছে, এই মাওলানা আনোয়ার সাহেবের সাথে মসজিদের সম্মানিত ইমাম সাহেবের সাথে, ওলামায়ে কেরামের সাথে মশওয়ারা করিয়া তোমাদের সন্তানগুলি কোরআনের মাদ্রাসায় ভর্তি করে কোরআনের হাফেজ আলেম বানানোর চেষ্টা করো। এই সন্তান, এই কোরআনের হাফেজ সন্তান, আলেম সন্তান কিয়ামতের ময়দানে নাজাতের কারণ হবে। কথা ঠিক না ঠিক? ও পর্দালের মা গো, টেলিভিশন দেখিও না রে মা। ও মা, মিথ্যা কথা বলিও না। স্বামী কথায় কথায় স্বামীর সাথে তর্ক ধরিও না, আঘাত করিও না। এবার স্বামীরা বলবে, বেটাকে হুজুর তো আমাদের স্ত্রীদেরকে বলছে আমাদের খেদমত করতে, শুধু খেদমত নিবার দুর্ব্যবহার করবো না। না না, স্ত্রীর যেরকম স্বামীর উপর অধিকার আছে, স্বামীর স্ত্রীর উপর অধিকার আছে। কথা ঠিক না ঠিক? স্ত্রীর উপরেও কিন্তু স্বামীর অধিকার আছে নাই, আবার স্বামীর উপরেও স্ত্রীর অধিকার আছে নাই। উভয় মহব্বতের সাথে থাকার চেষ্টা করবেন, কেউ কাউকে দিলে কোনো কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। ওই স্বামী এবং স্ত্রী যারা দুনিয়াতে মহব্বতের সাথে ছিল, যারা দ্বীনি জিন্দেগি গঠন করে চলছেন, যারা আমলি জিন্দেগির উপরে ইস্তেকামাত ছিলেন, ঈমানের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পর ওই স্বামী স্ত্রীর আমলনামা ডান হাতে পড়বে। আল্লাহু আকবার। এক একটা স্বামীদেরকে 70টা জান্নাতের হুর দেওয়া হবে। আল্লাহু আকবার।
যেই হুরেরা এই দুনিয়ার জমিনের মধ্যে যদি একটা কেনি আঙ্গুলের নখ পরিমাণ এভাবে বের করে দিত, দুনিয়ার চন্দ্র সূর্যের আলোর কোনো দরকার হইতো না। আল্লাহু আকবার। ওই 70টা হুরে যিনি সভাপতি হবেন সে হবে আপনার বিবি। আল্লাহু আকবার। এই মুসলমান আল্লাহ আকবার আসতে পারে তাহলে হুজুর এত সব বাকি, ওরে কপাল পোড়া। দুনিয়ার হায়াত 60-70 বছর, এই যে আমাদের 30-35 বছর কেমনে কাটছে মনে হয় যেন ওই সেদিনকার ল্যাংটা অবস্থায় চরমাই যাইয়া ওই হুজুরের মসজিদের পিছন দিয়ে নদী ওখানে লাফ দিয়ে পড়ছে, মনে হয় যেন 2-3 দিন আগের ঘটনা। আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়বের উপর যার ঈমান নাই, জান্নাত কি আমরা দেখাই দেব তোমার সামনে? দেখানো সম্ভব না। এটা আছে, আল্লাহ কোরআনে বলছেন, এটা ইয়াকিন করতে হবে, এর নাম ঈমান। হ্যাঁ, কবরে আযাব হবে। দেখেন না কত কবরে আযাব হয়। এই এখন তো না বললে আর পারি না, একটা 1 মিনিট একটা ঘটনা বলবো, কষ্ট হয়। আমাদের বাসার পাশে, আমি বুজুর্গি জহের করি না বাবা, আমি এখন কি পুলিশের সন্তান, ওই ইব্রাহিম ভাই, আমি পুলিশের ছেলে, ওনাদের ওই কামরাঙ্গীরচরে বড় গ্রামে ওনাদের আত্মীয় স্বজন, ওনাদের মেয়ে আমি বিবাহ করছি। আমার বাবা একজন পুলিশ ছিলেন। আর পুলিশের সন্তান আজকে আলেম হবে, দিনের দায়ী হবে, কোরআনের কথা বলবে, এটা কিন্তু বিশাল এক মানে আশ্চর্যজনক ব্যাপার। কথা ঠিক কিনা? হ্যাঁ, কুতুব আলম সাহেব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, ফজলুল করিম নওয়ারাল মারকাদাহু, আল্লাহর ওলির সোহবাতে গিয়ে আমার বাবা সেখানে তিনি দিনের বুঝ পেয়েছে। আল্লাহ তার গলার মধ্যে হেদায়েতের মালা ঝুলাই দিয়েছে। সিদ্ধান্ত নিছেন না, আমার ছেলে, আমি তো পুলিশ, একে হয়তো দারোগা বা এসআই অথবা ওসি বা এসপি, এটা কিন্তু টার্গেট থাকবে একটা পুলিশের। চিন্তা করলেন না, আমি আখিরাতের ওসি, আখিরাতের দারোগা, আখিরাতের ডিসি বানাবো, যেই সন্তান আমার নাজাতের কারণ হবে। আল্লাহু আকবার। আর আমার নামও রাখছেন শায়েখ সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। বলে আপনার এই 3 নম্বর ছেলের নাম আব্দুর রহমান। আমার মনে আছে, আগে দেখবেন যে স্বাধীনতার পরে দেখবেন যে আরো 20-25 বছর আগে পোস্ট কার্ড ব্যবহার হতো। আব্বার লেখছেন, হুজুর আমার 3য় ছেলের নাম তো আপনি একটু মেহরবানি করে রাখলে ভালো। হুজুরে আবার এরকম লিখে দিয়েছে, তোমার 3য় ছেলের নাম আব্দুর রহমান। আল্লাহু আকবার। অথবা এই আল্লাহর ওলিদের বরকতে চলতেছে। আমাদের এখানে যারা উলামা ইকরাম আছেন, এই যাদের ইলম আমল আছে, আমার নাই কিছু, আমি এই সোহবতের বরকতে চলতেছি, দোয়ায় চলতেছি। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। তোমার আব্বা জান তিনি এখন অবসরে আসছেন 2005 সালে, আরো প্রায় 15 বছর হয়ে গেছে। একদিন গভীর রাতে তিনি ফজরের নামাজ পড়তে উঠছেন, তার আগে তিনি তাহাজ্জুদে উঠছেন প্রায় 3টা সাড়ে 3টা। আমাদের বাসার পাশেই ছিল এক বড় সুদখোর, আমি নাম বললে গীবত হবে, এই তো বয়ান রেকর্ড হবে, সারা বাংলাদেশে বিশ্বে ছড়াই পড়বে, আমি নাম বলবো না। আমাদের বাসার পাশেই, আমি এটা আসলে ইবরাত হাসিলের জন্য বলতেছি, সবার ইসলাম, আমার ইসলাম, সবার ইসলামের জন্য। তো 3:30টার সময় উঠে আব্বাই জায়নামাজে দাঁড়াই গেছে নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে তখন মোনাজাত শুরু করছে জিকির দিয়ে, হঠাৎ করে শুনতেছে কান্নার আওয়াজ, আর ডাক দেওয়া, মোস্তফা আমারে বাঁচাও, মোস্তফা আমারে বাঁচাও, আমি এই কবরের আগুন, কঠিন আগুন আযাব সহ্য করতে পারি না। তা আব্বা শুনতেছে, আজ আমার ওই চাচা, উনি দিয়ে মরে গেল আরো প্রায় 1-1.5 মাস আগে। আব্বা বাইরে এসেছেন, বাইরে এসে দেখেন ওই পুরান কবর থেকে আওয়াজ আসতেছে, বিশাল বাগান, ওই বাগানে তাকে মাটি দেওয়া হয়েছে, আযাব এরকম কান্নার আওয়াজ আসতেছে। আব্বা আস্তে আস্তে কাছে গেছে, যাইয়া দেখে কবর থেকে ধোঁয়া বের হইতেছে, ধোঁয়া বের হইতেছে। আমি আসলে ইবরাত হাসিলের জন্য বলছি, আমার ভাইরা, ধোঁয়া বের হইতেছে। তখন শুনতেছে যে আমাকে যে জাহান্নামের আগুন দিয়ে আমাকে পোড়াইতেছে, আমি সহ্য করতে পারি না। আমার আব্বা এটা কারো কাছে ওইখানে বলেন নাই, শুধু আমাকে একমাত্র বলছেন। আমি আমাদের ওই বেতাগী অঞ্চলে আমি এই বয়ানটা করি না, দূরে আসছি, এই জন্য বলি যে মাঝে মাঝে কবরে আযাব আল্লাহ নেককার বান্দাদেরকে আল্লাহ দেখাই দেয়। আল্লাহু আকবার। সকালবেলা ফজরের নামাজের পর আমার আব্বা আবার গেছেন, তিনি দৌড়ে বাসায় চলে আসছেন। ওই লোকটা ছিল বড় একটা বক্কার, নামাজ কালাম পড়তো না, সুদে টাকা লাগাইত। সকালে আমার আব্বা কবরের পাশে যাইয়ে দেখে যে ওই কবর থেকে পচা কালা দুর্গন্ধ রক্ত বের হয়েছে। আল্লাহ মাফ করে দেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। সুদ আরো বেশি খাও, বেশি, আরো সুদে টাকা লাগাও, সুদে টাকা লাগাও, ভালো করে লাগাও, ইন্টারেস্ট কবরে বই বসবা। সুদে না খাই মরে যাবো, তাও সুদের তালিকায় নাম লেখাবো না, সুদে টাকা উঠাবো না, টাকা দেবো না। আমার আল্লাহ দেখবে এই বান্দা সুদে
সুদের খাতায় নাম না লেখাইয়া না খাইয়ে মরে গেছে, দে ওরে জান্নাত দে। দুনিয়া কি আমার আসল না নকল? হ্যাঁ, দুনিয়াই তো আসল। মরণ হবে না তো আমার, কবরে তো আমার যাওয়া লাগবে না, হাসরের ময়দান দাঁড়াতে হবে না। হে মুসলমান, মরণ হবে। জোরে বলেন। 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাদ, ফুরিয়ে এলে বাতাস টুকু মিটবে রে তোর সার। ক্ষমতারি দাপট দিয়া টিকে থাকা যাবে না, টাকা পয়সার গরম দিয়া টিকে থাকা যাবে না। ওই কবরে যেতে হবে, কেউ তো থাকতে পারবো না। কথা ঠিক না বেঠিক? জোরে বল। মুসলমানের এরকম অসংখ্য ঘটনা আছে, আমি আর সেই দিকে যাবো না। পরিশেষে অনুরোধ করে বলবো, আল্লাহর বান্দা, গুনার কাজ ছেড়ে দাও, নেকের কাম ধরো, আমার মালিক আমার মাওলার পাগল হও, তারপর আমার মাওলার কবরে গিয়ে ঘুমানোর চেষ্টা করো। কথা ঠিক না বেঠিক? আজকের বয়ান কিছুক্ষণের মধ্যে সমাপ্ত হবে মোনাজাতের মাধ্যমে। আমরা চলে যাব যার যার বাসায়। 1 বছর পর বয়ান সময় আশপাশে হবে। পথ থেকে যাওয়ার সময় তো শয়তান পিছনে লেগে যাবে আর বলবে, কিসের নামাজ, কিসের রোজা, কিসের জিকির, দুনিয়ায় বাঁচবি কয়দিন জানি, অন্যায় করতে থাক, নামাজ বাদ দিয়ে জিকির কর, দুনিয়ার মহব্বত তোমার অন্তরে ঢুকায় দেবে। আরে আল্লাহর বান্দা, এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য তোমাকে অনুরোধ করব, তুমি 5 ওয়াক্ত নামাজে মসজিদে হাজিরা দিবা, তুমি জিকির করবা, তেলাওয়াত করবা, তাবলীগওয়ালাদের সঙ্গে দাওয়াতের কাজে উঠা বসা করবা, তুমি চরমনাইওয়ালাদের সাথে জিকির করবা, চরমনাইয়ের ময়দানে যাবা, তুমি আলেম ওলামাদের সাথে উঠা বসা করার চেষ্টা করবা। কঠিন কালেও কখনো তোমাকে শয়তান ধোঁকা দিয়া বেকায়দায় ফেলাতে পারবে না। আরো জোরে বলে মুসলমান, কথা ঠিক না ঠিক? ওরে আল্লাহর বান্দা, পরিশেষে মা বোনদেরকে অনুরোধ করে বলবো, মায়েরা বোনেরা রাগ করবেন না রে মা। আপনারা তো এই জামানায় বেঁচে আছেন, আমরা তো আপনাদের পেট থেকে দুনিয়াতে আসছি। কথা ঠিক কিনা? এখন আপনাদের পেট থেকে বের হইয়াই সুদখোর হয়, এখন আপনাদের পেট থেকে বের হইয়াই দেখা যায় ঘুষখোর হয়, দুনিয়াদার হয়, গানখোর হয়, মাদকখোর হয়, ভণ্ড হয়, বদমাইশ হয়। অথচ মা, আপনাদের পেট থেকেই তো শায়েখ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বের হয়েছিলেন। কথা ঠিক না ঠিক? অথচ মা, আপনাদের গর্ভ থেকেই তো আমার কামরাঙ্গীর চরের সোনার মানুষ, জান্নাতি মানুষ মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বের হয়েছিলেন। কথা ঠিক না ঠিক? মা, আপনাদের গর্ভ থেকেই তো বাইজিদ বুস্তামি বের হয়েছিলেন, আপনাদের গর্ভ থেকেই তো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বের হয়েছে, আপনাদের গর্ভ থেকেই মা শায়েখ ফজলুল করিম বের হয়েছেন। কথা ঠিক না ঠিক? আপনাদের গর্ভ থেকেই তো মুফতি ফজলুল্লাহ আমিনী রাহমাতুল্লাহ আলাইহি বের হয়েছেন, আপনাদের গর্ভ থেকেই তো শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি বের হয়েছেন, পীরজি হুজুর বের হয়েছেন, উজানির পীর কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বের হয়েছেন, এই ফরিদপুরের শামসুল হক ফরিদপুরি বের হয়েছেন। মা, কথা ঠিক না ঠিক? জামানার রেজাউল করিম বের হয়েছি, জামানার মামুনুল হক বের হয়েছি, জামানার মুফতি ফজলুল করিম ফয়জুল করিম বের হয়েছি। এখন কেন দিনের দায়ী আল্লাহ, খাঁটি দায়ী আল্লাহ বের হয় না? বিপ্লবী মহাপুরুষ দিনের দায়ী কেন এত বেশি বেশি বের হয় না? এর 1 নম্বর কারণ, মা বোনেরা বেপর্দায় চলে, পর্দা করে না। জোরে কোন? হালাল খাবার খায় না, হারাম খাবার বেশি খায়, ওযু ইস্তিনজা ঠিকঠাক মতো করে না, পাক সাফ হয় না। জোরে বলেন না কেন? এখন তো গ্রামগঞ্জ শয়তানের দোজখের বাক্স ঢুকে গেছে, কত সিরিয়াল, স্টার পেলার, গেলার, জলসা ফলসা, বেলসা বলসা, এডা সেডা, আতা বুতা খাতা বালি, দেখতে দেখতে চোখ গাঁজাখোরের মতো লাল হয়ে যায়। কতক্ষণ করবে স্বামীর খেদমত, কোন সময় করবে নামাজ, জিকির, তেলাওয়াত? এ রাগ করতেছেন, অ্যান্টিবায়োটিক ওষুধ দিতে, কথা সত্য না মিথ্যা? সারাদিন আলুরি করিয়া, কৃষি কাজ করিয়া, চাকরি বাদা কইরা, দোকানপাট ফালাইয়া বাসায় গেছেন দুপুরে, এরকম গুগু বক্কির মতো চোখ দুটো বড় বড় হলিয়ে দেখতে আসে। কোনটায় নাচে, কোনটায় ভিড়ায়, কোনটায় খায়, কোনটায় কপালে টিপ দেয়, কোনটায় ঠোঁটের মধ্যে মুরগির গু লাগায়, কোনটা পায়ের মধ্যে আলকাতরা মাখে, কোনটায় জামা পরে বড়, কোনটায় খাটো, কোনটায় কোন রঙের, পক্ষী চক্কি লক্ষ্মী। এই দেখে কোনো ফায়দা আছে? এইবার আসছেন না, এই দেখে কোনো ফায়দা আছে? ইমান আমল সব শেষ। কথা ঠিক না ঠিক? পেটে কোনে বাইরে চোর, শেষ চোর, ধোকাবাজ, বাটপার, ছিনতাইকারী, অসভ্য, কুলাঙ্গার, ইসলাম বিদ্বেষ। এই মুরব্বী, এই চরমাই মুরিদ কথা কন না কেন? কথা কি ঠিক না ঠিক? জিবরা বাড়ি হবে হইবে কি? মাওলার পাগল হই, মা কবরে যাওয়ার চেষ্টা করো। মা গো, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, মা আপনারা জাহান্নামের আগুনে জ্বলবেন, আমরা আলেমরা সহ্য করতে পারবো না। এই জন্য এলাকার মা বোনদেরকে অনুরোধ করে বলবো, মা
আপনি যদি জান্নাতে মেহমানত খাদিজাতুল কুবরার সঙ্গে, বিবি খাদিজার সঙ্গে, আসিয়ার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান, মা আপনার পর্দা করা লাগবে, জিকির করা লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, সন্তানগুলিকে কোরআনের মাদ্রাসায় ভর্তি করা লাগবে। তৈরি আছেন সবাই? আর আমরা আমাকে বিবির দিনদারের পথে চালাইয়া আমরা চলবো উল্টা পথে, শয়তানের পথে।